ইসলাম। হোয়াট ইজ দ্য ইসলাম? কি ইসলামটা কি? ইসলামটা কি? টুপি, দাড়ি, পাঞ্জাবি, তাসবিহ, মিসওয়াক, জিকির, বিবাহ, তালাক, মুসলমানি, গোমাংস খাওয়া, কোনটা? আল্লাহ বলছেন আমার কাছে সবচাইতে পছন্দ, মনোনীত, অ্যাকসেপ্টেবল, যেটাকে আমি গ্রহণ করেছি, যেটাকে কবুল করেছি, যেটাকে আমি মেনে নিয়েছি, সেই দিন, সেই পদ্ধতি, সেই তরিকা, সেই জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। ইসলাম শুধুমাত্র একটা ধর্ম না, একটা মানুষের চলার পদ্ধতি, খাওয়ার পদ্ধতি, ঘুমানোর পদ্ধতি, বিয়ে করার পদ্ধতি, হাসির পদ্ধতি, কান্নার পদ্ধতি, স্ত্রীর সঙ্গে কি আচরণ করবেন, সবগুলো যে কিতাবের মধ্যে, যে ধর্মের মধ্যে পুরোপুরি আল্লাহ তাআলা কমপ্লিট করে দিয়েছেন, ওই দিন, ওই মতবাদ, ওই ইসলাম, তার নাম হলো ইসলাম। এখানে সুবহানাল্লাহ বলার দরকার একবার ছিল, এখন না বললেও মোটামুটি ডিসেম্বর মাসের শেষের দিকে একবার বলবো। সকলে বলি সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এখন মুসলমানকে কে মুসলমান? হাফেজ সাহেব, মুফতি সাহেব, কারি সাহেব, মাওলানা সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, সবাইকে বলতে মুসলমান। মুসলমান হলো সে যার হাত এবং জবান দ্বারা প্রতিবেশী নিরাপদ, সেই হলো মুসলমান। আপনি বক্তব্য শুনে কি করবেন যদি আপনি আপনার বড় ভাইয়ের সঙ্গে কথা না বলেন? আপনি মাথায় টুপি লাগিয়ে ওমরা করছেন, ওমরা ফিরে এসে সবাইকে সালাম দিচ্ছেন, আপনার নিজের পেটের মায়ের পেটের ভাইয়ের সঙ্গে সালাম দিচ্ছেন না, কথা বলছেন না, আর আপনি বলছেন আমি হাজি। বড় বড় ওলামারা বসে আছে, ওমরা করলে কি হাজি হয়? হ্যাঁ, ওমরা করে এসে বলছে হাজি। আশ্চর্য ব্যাপার। ওমরা করে এসেছে, ওয়াতিমুল হাজ্জা উমরাতা লিল্লাহ। আল্লাহ বলছেন সূরা বাকারায়, তোমরা হজ এবং উমরা করো আল্লাহর জন্য। ওমরা করে এসেছেন বলে আমি হাজি। এবার কি হাজি বলবো? তো হজ করে উমরা করে এসেছেন, ভালো কথা, কিন্তু আপনার মধ্যে পরিবর্তনটা কই? হজে গিয়ে একটা কাজ হলো শয়তানকে পাথর মারা, তাই তো বাবা? হ্যাঁ, তো একজন হাজি সাহেব 180 কিলোমিটার মানে কিলোমিটার বেগে শয়তানকে পাথর মারছে। শয়তান বলছে তখন, নিজ ভাইয়ের সঙ্গে এরকম দুশ্মনী করছিস? তুমি পাথর মারছো শয়তানকে উদ্দেশ্য করে, কিন্তু তোমার মনের মধ্যে এখনো শয়তানি যায়নি। এরকম পাথর মেরে কি হবে? তুমি পাথর মারছো শয়তানকে উদ্দেশ্য করে, তোমার মনের মধ্যে এখনো হিংসা যায়নি, অহংকার যায়নি, যে অহংকার কারণে শয়তান শয়তান হয়ে গেছে। শয়তান তো মদ করছিল না, সুদ করছিল না, জেনা করছিল না, গাঁজা করছিল না, ইবাদত বিহীন ছিল না, সবচাইতে বেশি ইবাদত শয়তান করেছে। কিন্তু অহংকারের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়াজ শব্দের অর্থ হলো উপদেশ। তো জনাব হযরত মাওলানা সাহেব আমার বক্তব্যের শুরুতেই আপনাদেরকে একটা অনুরোধ করলেন। সেটা কি, যে জায়গাগুলো ফাঁকা আছে ওটা আমরা যেন একটু আগে আসি এবং দাঁড়ানো ভাইদেরকে বসার সুযোগ দিই। আসলে আমাদের মুসলমানরা সবচেয়ে বেশি গন্ডগোল করে জায়গা নিয়ে। কে কত ভালো মানুষ, কে কত ভালো লোক, তার পাশে বাস না করলে আপনি বুঝতে পারবেন না। তো আপনারা যে আগে আসবেন, এতে আপনাদের জন্য লাভ আছে। লাভটা আমার কথা নয়, আল্লাহর কথা। পারা নাম্বার 28, পৃষ্ঠা নাম্বার 2, সূরা নাম মুজাদালা, আয়াত নাম্বার 10। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, ও বিশ্বাসীরা, যখন তোমাদেরকে বলা হয় ইজা তাফাসসাহু ফিল মাজালিস ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম,
যখন মজলিসের মধ্যে তোমাদেরকে তোমাদের ভাইদের জন্য জায়গা প্রশস্ত করতে বলা হয়, তোমরা জায়গা ছেড়ে দাও, আল্লাহ তাআলা তোমাদের জন্য প্রশস্ত করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। তো আমি অনুরোধ করছি, যারা প্যারালাইসিস নন, পঙ্গু নন, হ্যান্ডিক্যাপ নন, সুস্থ মানুষ, দয়া করে একটু সামনের দিকে আগিয়ে আসুন। যারা সুস্থ আছেন, আর যারা একেবারে হ্যান্ডিক্যাপ হয়ে গেছেন, ওই হুইল চেয়ারে এসছেন, তারা বসে থাকবেন। একটু আসুন দেখি। সবাই হ্যান্ডিক্যাপ, ইমানে না আমলে নাকি আখলাকে, কোনটা? আসুন, আবার সামনে, সামনে জায়গা আছে। আগে কথা শুনুন, তবে কাজে লাগবে। প্রত্যেক জিনিসের ডিসিপ্লিন আছে। আপনি মসজিদে গিয়ে আর উত্তর দিকে মুখ করে আল্লাহু আকবার, এটা ইসলাম বলেনি। মাঝখানে 2 ফুট জায়গা ফাঁকা রেখে আল্লাহু আকবার, এটা ইসলাম বলেনি। প্রথমে ইসলাম বলেছে মসজিদে আদব রক্ষা করো। সবাই সবাই যুবক ছেলেরা, বাবা তোমরা বুঝে এসো সামনে, একটু জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ। জিকিরের ফাঁকে ফাঁকে একটু উঠে আসি বাবা সবাই। কি আশ্চর্য গো, মানে আপনারা একদম পুরো সেই সিঙ্গার ফুক দেওয়া পর্যন্ত মনে হয় বসে থাকেন। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। ওই জায়গায় কি কোনো কেউ কবর টবর আছে? কবর আছে? কবর আছে না রে? নেই তো? কবর যদি না থাকে বসতে ভয় লাগছে কেন? ওই ফাঁকা সামনে প্রত্যেকে আগে আসবে বাবা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা মোবাইল পাওয়া গেছে, যার হারিয়েছে তিনি ইন্না লিল্লাহ পড়ুন আর এসে নিয়ে যান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। সাদাকাল্লাহুল আযীম। সর্বপ্রথমে আমাদের যিনি সৃষ্টিকর্তা রব, তাকে তার দরবারের শুকরিয়া আদায় করি। তার শেখানো ভাষায় সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ কেন বললাম? তিনি আমাদেরকে সুস্থ রেখেছেন। আপনি যে কত ভালো আছেন, এটা কোনো হসপিটাল ভিজিট না করলে বুঝতে পারবেন না। কিন্তু বুঝতে পারলেন? আপনি যে ফ্রি ঘুরছেন, এটা জেলখানায় না গেলে বুঝতে পারবেন না। যারা জেলে আছে তাদের জিজ্ঞাসা করুন যে কেমন আছে। আপনি যে অক্সিজেন নিচ্ছেন, যারা অক্সিজেন সাপোর্টে, লাইফ সাপোর্টে আইসিইউতে রয়েছে, তাদের মতো অবস্থা না হলে বুঝতে পারবেন না যে আপনি কত ভালো আছেন। আপনি ঈমান আনতে পেরেছেন, নামাজ পড়েন বা না পড়েন, দাড়ি আছে বা না আছে, পাক আছেন বা না আছেন, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু পড়েছেন, এতটুকু বিশ্বাস করেছেন। এজন্য আল্লাহর দরবারে তারই শেখানো ভাষায় উচ্চ স্বরে বলি আলহামদুলিল্লাহ। ভাই সাউন্ড সিস্টেম অপারেটর আপনি আছেন, একটা বক্স অটোমেটিক হালকা করিয়ে দিন, কারণ এত বড় প্রোগ্রামে একটা টিউটার সাউন্ড রাখলে ভালো হতো। যাই হোক, আল্লাহর পরেই প্রিয় নবীর উপরে দরুদ আর সালাম বর্ষিত হোক। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, এটা হচ্ছে সূরা আল ইমরানের 19 নম্বর আয়াত। আল্লাহ বলছে ইন্নাদ দীন, যেতে দিব না। তাহলে আমার আপনার কাছে মূল্যবান, পৃথিবীর মধ্যে মূল্যবান সম্পদ, টাকা পয়সা, সোনা চাঁদি, এই সমস্ত মূল্যবান জিনিসের থেকেও আপনার 16 বছরের মেয়েটা আপনার কাছে মূল্যবান দামি বস্তু। কিন্তু আজ আমি আপনি সোনা চাঁদের মূল্য বুঝেছি। সোনা চাঁদিকে আমরা কি করছি? আমরা সুরক্ষিত জায়গায় সুন্দরভাবে রেখে দিয়েছি, যাতে করে আমার টাকাটা চুরি না হয়ে যায়, যাতে করে আমার সোনা চুরি না হয়ে যায়, চাঁদি চুরি না হয়ে যায়।
এই জন্য আমরা সুরক্ষিত ব্যবস্থা করেছি। কিন্তু আপনার 16 বছরের মেয়েটা এত মূল্যবান, সোনা চাঁদি টাকা পয়সার থেকে মূল্যবান, তারপর আপনার মেয়েটার শরীরে আপনি হেফাজত করলেন না, তাকে মার্জিত পোশাক পরিধান করালেন না। কাজে আপনাদেরকে বলবো যে আপনাদের ঘরে মা আছে, আপনাদের ঘরে বোন আছে, আপনার মেয়ে আছে, তো তাদের ঘরে তাদের আপনার মার্জিত পোশাক পরিধান কাল থেকে সকলে করাবো, বলুন ইনশাআল্লাহ। তাদেরকে আমরা মার্জিত পোশাক পরিধান করাবো, দ্বীনি শিক্ষা তাদেরকে শিক্ষায় শিক্ষিত করব। তাদেরকে আমরা সাহাবাদের জীবনী তুলে দেব, সাহাবাদের স্ত্রীদের জীবনী তাদের তুলে দেব। তাদের ইতিহাস যদি একবার পড়ে, তাদের আদর্শ যখন পড়বে, তাদের মধ্যে চিন্তা চেতনা যখন চলে আসবে, ঈমান তাদের বেড়ে যাবে। সাহাবাদের স্ত্রীদের ঘটনা যখন শুনবে যে রাসূলকে তারা কেমন ভালোবাসতো, নবীকে কেমন তারা ভালোবাসতো, তাদের যখন ঘটনাগুলো নিজেই যখন তারা পড়বে শুনবে, তখন তারা বুঝতে পারবে। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা খালাদেরকে বলবো, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনাদের মতো মায়ের জাতি মা। এই হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘটনা একবার কান খুলে শুনুন। ঈমান দেখুন, তা ঈমানকে বাঁচানোর জন্য, ঈমানকে বাঁচিয়ে কবর পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য নিজের জান দিয়ে দিয়েছেন, মাল দিয়ে দিয়েছেন, সমস্ত কিছু উৎসর্গ করে দিয়েছেন, কিন্তু তারা নিজের ঈমানটুকু নষ্ট করেননি। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন ইসলাম কবুল করেছেন, ইসলাম কবুল করার খবরটা যখন আবু জেহেল পেয়ে গিয়েছে যে সুমাইয়া ইসলাম কবুল করেছে, সে মুসলমান হয়েছে, মুহাম্মাদের কাছে কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে, এই খবর যখন পেয়েছে, তো আবু জেহেল তখন কি করেছে, দলবল নিয়ে সৈন্যদেরকে নিয়ে হযরত সুমাইয়ার বাড়ির দিকে চলে এসেছে। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই বাড়ির মধ্যে পর্দার সঙ্গে বাড়ির মধ্যে ছিলেন। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে এসে দরজায় এসে আঘাত করেছে। দরজা খুলে যাওয়ার পরে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তার চুলের মুঠি ধরে টানতে টানতে তাকে বাড়ির মধ্যে বাড়ির বাইরে নিয়ে আসে। আবু জেহেল বলছেন, সুমাইয়া, আমি শুনলাম তুই নাকি মুসলমান হয়ে গিয়েছিস, তুই নাকি কলমা পড়ে মুসলমান হয়েছিস, ইসলাম কবুল করেছিস। সুমাইয়া, তুই কলমা ছেড়ে দে, মুসলমান এই ধর্ম ছেড়ে দে, তোকে আমরা অনেক টাকা পয়সা দেব, অনেক টাকা পয়সা দেব, মক্কার সবথেকে ধনী ব্যক্তির সঙ্গে তোর বিবাহের ব্যবস্থা করে দেব। হযরত সুমাইয়া বলছেন, আবু জেহেল, আমি টাকা পয়সা চাই না, আমি সুন্দরী মক্কার সমস্ত সব থেকে সুন্দরী যুবক আমি চাই না, টাকা পয়সা আমি চাই না, আমি যে কলমা পড়ে মুসলমান হয়েছি এই কলমা আমি ছাড়তে চাই না, এই কলমা আমি ছাড়তে পারবো না। হযরত সুমাইয়া যেমনি বলা, আবু জেহেল বলছেন, সুমাইয়া, তুমি যদি কলমা ছেড়ে না দাও তাহলে তোমার পরিণতি কি হবে তুমি কি জানো? হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা বলছে, তা আমি জানি। বলছে, শোনো, তুমি যদি না ছেড়ে দাও, তাহলে কলমা যদি না ছেড়ে দাও তাহলে তোমার বড় কঠিন কষ্ট আছে কপালে। হযরত সুমাইয়া বলছে, আমি সব ছেড়ে দিতে রাজি আছি, দুনিয়ার সব ছেড়ে দিতে রাজি আছি, কিন্তু কলমা ছাড়তে রাজি নাই। হযরত সুমাইয়া যেমনি বলা, আবু জেহেল তার সৈন্যদেরকে বলছে, শোনো, ওই সুমাইয়ার শরীর থেকে সমস্ত পোশাকগুলো খুলে দাও, তাকে বস্ত্রহীন করে দাও, তার বস্ত্রহীন করে দাও, তাকে অলঙ্গ করে দাও। কি করলো, সঙ্গে সঙ্গে তার শরীরের সমস্ত পোশাকগুলোকে খুলে তাকে তার অলঙ্গ করে দেওয়া হলো। তার হাতগুলো পা গুলো তার সৈন্যরা, আবু জেহেলের সৈন্যরা ধরে রয়েছে। আবু জেহেল বলছে, সুমাইয়া, তোমাকে এখনো বলা হচ্ছে তুমি কলমা ছেড়ে দাও, তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে, তোমাকে ছেড়ে দেওয়া হবে, আর মক্কার সব থেকে ধনী ব্যক্তির সঙ্গে তোমার বিবাহ দেওয়া হবে, তোমাকে অনেক সম্পদ দেওয়া হবে, টাকা পয়সা দেওয়া হবে। সুমাইয়া, তুমি কলমা ছেড়ে দাও। সুমাইয়া বলছে, আবু জেহেল, আমি কলমা ছাড়তে পারবো না, আমি ইসলাম ছাড়তে পারবো না। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহকে বলছে, ওগো আল্লাহ, আবু জেহেল কাফের বেঈমান না যেভাবে আমার সঙ্গে আমার ইজ্জত নিয়ে
খেলা করছে, হাসি তামাশা করছে। ওগো আল্লাহ তুমি আমাকে আল্লাহ হেফাজত করো, আমার ঈমানকে আল্লাহ তুমি হেফাজত করো। এদিকে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা কান্না করছেন, আর আবু জাহেল বলছে তুই যখন ছাড়বি না তাহলে শোন, এই যে বললাম দিয়ে তোকে আমি শেষ করে দেব। হযরত সুমাইয়া বলছে আমি দুনিয়া থেকে চলে যাব তাও রাজি আছি, তারপরও আমি কলমা ছেড়ে দিব না। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আর আবু জাহেল ওই আল্লাহ রাসূলের প্রিয়তম সাহাবা স্ত্রী সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার লজ্জা স্ত্রীর দিকে লক্ষ্য করে বললাম মেয়েটাকে দুনিয়া থেকে শহীদ করে দিয়েছে। ওগো মা জননী, এই পর্দার আড়ালের নদিয়া জেলার মোল্লাপাড়া গ্রামের মা খালাদেরকে বলবো, পাড়া প্রতি এলাকার যত মা খালারা এসেছেন শুনছেন দিনের কথা, আপনাদেরকে বলবো আপনাদের ঈমান আমল তৈরি করতে হবে, ফাতিমার মতো ঈমান তৈরি করতে হবে, হযরত সুমাইয়ার মতো ঈমান তৈরি করতে হবে, হযরত খাদিজার মতো ঈমান বাড়াতে হবে। আর ঈমান নিয়ে দুনিয়া থেকে যেতে হবে। যদি আমি আপনি ঈমান নিয়ে দুনিয়া থেকে না যেতে পারি তাহলে দুনিয়া থেকে যাওয়ার পরে আমার আপনার জন্য বড় কঠিন হয়ে যাবে। তারপর কবর যখন আমাকে আপনাকে রেখে আসবে, কবর বড় ভয়ানক জায়গা, কবর কঠিন জায়গা, সেইখান থেকে আমার আপনার আযাব শুরু হয়ে যাবে। মা খালাদেরকে বলবো কাল থেকে যেন পর্দার সঙ্গে আপনি চলেন, আপনার মেয়েকে যেন পর্দার সঙ্গে আপনি চালান। এই অনুরোধটা আপনাদেরকে বলে যাই, আপনাদেরকে সকলকে বলবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যা কিছু কথা মাগরিব থেকে রাত পর্যন্ত শুনলাম আমাদের সকলকে বেশি বেশি করে আমল করা তৌফিক দান করুন বলে আল্লাহুম্মা আমিন। মাওলানা সাহেব চলে এসেছেন। যাই হোক, আপনাদের সামনে যা কিছু বললাম বিভিন্ন বিষয় নিয়ে পর্দা প্রসঙ্গে, আমরা প্রত্যেকেই এই কথাগুলো শুনবো, শোনার পরে আমরা প্রত্যেকেই কথাগুলোর পরে আমল করবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে দিনের সঠিক বুঝ দান করে বলে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, বাদে এসা থেকে এ পর্যন্ত আলহামদুলিল্লাহ হযরত যে তামিমের কথা বলেছেন, যদি কথাগুলো আমরা আমলিয়াতে নিয়তে যদি শুনে থাকি আর তার উপর ইনশাআল্লাহ আজিজ যদি আমল করে দেখাইতে পারি, তবে হতে পারে এই আমলের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জীবনকে পারি করে দেবে, দুনিয়াটাও কামিয়াবি করবে, আখিরাতটাও কামিয়াবি করবে। যেহেতু আমরা প্রত্যেকে জানি যে কলমার জন্য, যে দিনের জন্য আমরা এখানে এসেছি দূর দূরান্ত থেকে, এর গুরুত্ব, এর মহত্ব আমরা বুঝি না বলেই এগুলো কিন্তু সামনে খালি রয়েছে।